গল্পের শুরু হয় আজকের পৃথিবী থেকে হাজার হাজার বছর পরে, ভবিষ্যতের এক সময় যখন পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধ হয় যার নাম ছিল 60 মিনিটের যুদ্ধ। এই যুদ্ধে মানুষ পৃথিবীকে প্রায় ধ্বংস করে ফেলেছিল। এই যুদ্ধের পর যারা বেঁচে ছিল তারা একত্র হয়ে নতুন নতুন শহর বানাতে শুরু করে, যেসব শহর বড় বড় চাকার সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে পারত। কিন্তু কিছু সময় পর বড় শহরগুলো ছোট শহর আর গ্রামগুলোকে আক্রমণ করতে শুরু করে। তারা ছোট শহরের মানুষদের হারিয়ে তাদের দাস বানিয়ে নিত। তবে এশিয়ার কিছু শহর মিলে একটি চুক্তি করে নিজেদের সুরক্ষার জন্য চারপাশে একটি প্রাচীর তৈরি করে, যার নাম দেয়া হয় শিল ওয়াল। এই প্রাচীরের কারণে অন্য শহরগুলো তাদের আক্রমণ করতে পারতো না। একদিন আমরা দেখি একটি মেয়েকে যার নাম হেস্টার। সে জানতে পারে লন্ডন শহর সেলসক্যান গ্রামকে আক্রমণ করতে আসছে। হেস্টারের জীবনের একমাত্র লক্ষ্য ছিল লন্ডনের প্রধান ইতিহাসবিদের গ্রামের মানুষের সঙ্গে মিশে যাওয়া, যাতে করে লন্ডন তাদের হারিয়ে বন্দী করে। তখন হেস্টারও লন্ডনে যেতে পারে। হঠাৎ করেই জোরে সতর্ক সংকেত বেজে ওঠে আর সেলসক্যান গ্রামের মানুষ পালাতে শুরু করে লন্ডনের আক্রমণ থেকে বাঁচতে। ভয়ের পরিবেশে মানুষ ছোটাছুটি করে। অন্যদিকে লন্ডনের মানুষ এই শিকার দেখে খুব খুশি হয়। সেল জাকান তার সর্বশক্তি দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু লন্ডন শহর ছিল অনেক বেশি দ্রুত ও শক্তিশালী। সেল জাকানের চালকরা গাড়ির ওজন কমাতে সমস্ত শস্য ফেলে দেয় যাতে করে গতি বেড়ে যায়। তারা একটি খাদ এর দিকে যাচ্ছিল, ঠিক শেষ মুহূর্তে গাড়ির দিক পরিবর্তন করে। তবে হঠাৎ বাঁক নেওয়ার কারণে কিছু যন্ত্রাংশ আর একটি চাকা ভেঙে যায়। এই সুযোগে লন্ডন তাদের পুরোপুরি ধরে ফেলে, তাদের রশি দিয়ে টেনে আনে এবং পুরো গ্রাম লন্ডনের অংশ হয়ে যায়। ভেতরে ঢোকার পর সেল জাকানের মানুষদের বলা হয় তাদের সমস্ত ইলেকট্রনিক ডিভাইস গার্ডদের হাতে তুলে দিতে। এই সময়ে আমরা হেডিয়ামের মেয়েকে দেখি যার নাম ক্যাথরিন, যাকে আমরা লন্ডন মিউজিয়ামে দেখি, যেখানে স্মার্টফোন, টোস্টারের মতো ইলেকট্রনিক ডিভাইস রাখা আছে। সেখানে ইতিহাসবিদ টমের জন্য অপেক্ষা করছিল। টম প্রতিদিনের মতো আজও দেরি করে পৌঁছায়, কিন্তু সে ভিড় ঠেলে দ্রুত মিউজিয়ামে আসে। টম ক্যাথরিনকে 60 মিনিটের যুদ্ধ নিয়ে তথ্য খুঁজতে সাহায্য করে। সে একটি মেশিন দেখায় যা সে পুরনো যন্ত্রাংশ দিয়ে বানিয়েছে। তাতে একটি ভিডিও ছিল যেখানে দেখা যায় মেডুসা নামে একটি পারমাণবিক বোমা পুরো একটি শহর ধ্বংস করে দেয়। এই মেডুসা বোমাকে থামাতে প্রাচীন মানুষরা একটি ক্রাশ ড্রাইভ বানিয়েছিল। সম্প্রতি টম দেখছে এর কিছু যন্ত্রাংশ নিখোঁজ, কিন্তু সে যখন তার বসকে জানায় তখন বস গুরুত্ব দেয় না। তারপর টম একটি গোপন ক্যাবিন খোলে যা শুধু পাসওয়ার্ড দিয়ে খোলা যায়। সে ক্যাথরিনকে ভিতরে নিয়ে যায় আর দেখায় প্রাচীন অস্ত্রের যন্ত্রাংশ যা সে নিরাপদে রেখে দিয়েছিল। কিন্তু তারা জানতো না যে ইতিহাসবিদ হার্বার্ট সবকিছু গোপনে দেখছিল। টম বলে সে এই সব অস্ত্র ধ্বংস করতে চায় যাতে ভবিষ্যতে কেউ এগুলো অপব্যবহার না করে নিরীহ মানুষদের হত্যা না করতে পারে। তখনই টম ও ক্যাথরিন বাইরে বের হওয়ার সাথে সাথেই হার্বার্ট ঘোষণা করে টম আর ইতিহাসবিদ নয়, তাকে এখন নিচু স্তরের কাজ, পরিষ্কার কর্ম করতে হবে। হার্বার্ট জানতো এখন বাইরে অনেক ভিড় আর টম সময় মতো পৌঁছাতে পারবে না, তাতে করে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। কিন্তু ক্যাথরিন বলে সে টমকে দ্রুত সেখানে নিয়ে যাবে। তার ভিআইপি পাস ব্যবহার করে সে টমকে বিশেষ এলিভেটরে নিয়ে যায়। এই সময় টম বলে যে তাকে নিচে যেতেই হবে। নতুন বন্দীদের কাছ থেকে উদ্ধার করা ডিভাইসগুলো সংগ্রহ করে মিউজিয়ামে নিয়ে যেতে হবে। যদি সময়ের আগে না পৌঁছায় তাহলে ওই সব জিনিস ডাস্টবিনে ফেলে পুড়িয়ে ফেলা হবে। অন্যদিকে নিচে বন্দীদের পরীক্ষা করা হচ্ছিল আর তাদের অস্ত্র কিনে নেওয়া হয়েছে। হেস্টার সহজেই ভিতরে ঢুকে পড়ে কারণ সে তার ছুরি জামার ভিতর লুকিয়ে রেখেছিল। অন্যদিকে টমও দ্রুত ডাস্টবিনে পৌঁছায় আর পুরনো ডিভাইসগুলো সংগ্রহ করতে থাকে। ঠিক তখনই সে সেখানে একটি ফিউশন ইনভার্টার সেল পায়, যেটি থ্যাডিয়াম দেখে আর বলে এটি অনেক বিপজ্জনক। সেই মুহূর্তে জাকান গ্রামের এক ব্যক্তি একজন গার্ডকে ধাক্কা দিলে বন্দী আর গার্ডদের মধ্যে মারামারি শুরু হয়। ঠিক তখন থ্যাডিয়াম সবকিছু লক্ষ্য করে আর ধমক দেয়। এই সময় মারামারির ফাঁদে হিস্টার থ্যাডিয়াসের অনেক কাছে এসে যায়। সেগুলো আবার টম অনেক দূর থেকে দেখছিল। টম তখন থ্যাডিয়াসকে সাহায্য করতে ডাক দেয়, কিন্তু সেই ডাক শুনতে পায় না। সেই সুযোগে হিস্টার থ্যাডিয়ানকে ছুরি মারে। যখন থ্যাডিয়াস হিস্টারকে ধাক্কা মারে তখন তার মুখোশ খুলে যায়। তখন সবাই হিস্টারকে দেখে ফেলে এবং তার মুখে একটা অনেক বড় কাটার দাগ ছিল। হিস্টার আবার আক্রমণ করে, তাকে মারার চেষ্টা করে, কিন্তু টম তাকে ধরে ফেলে এবং ছুরি ছুঁড়ে ফেলে দেয়। হেস্টার রেগে গিয়ে টমকে মারতে শুরু করে। ঠিক তখনই অ্যালার্ম বেজে ওঠে, এর মানে অফিসাররা চলে আসছে। হেস্টার সাথে সাথে
পালিয়ে যায় আর টম তার পিছনে ছুটে যায়। সে একটি ভাঙ্গা ব্রিজ থেকে লাফ দেয় এবং অন্যদিকে চলে যায়। টমও তার পিছনে লাফ দেয়। এখন তারা এসে পৌঁছায় সেই জাকান গ্রামে, যেটা তখন বিশাল মেশিন দিয়ে ভেঙে ফেলা হচ্ছিল। তাদের খুব সতর্কতাভাবে দৌড়াতে হচ্ছিল, কারণ চারপাশে ভারী যন্ত্রপাতি চলছিল। একটির পর একটি বিল্ডিং ভেঙে পড়ছিল। তাদের দ্রুত দৌড়ে বাঁচতে হচ্ছিল। এখন তারা এক জায়গা থেকে আরেক জায়গা লাফিয়ে লাফিয়ে পালাচ্ছিল। পিছন থেকে এক মেশিন সবকিছু জ্বালিয়ে ধ্বংস করে এগিয়ে আসছিল। ঠিক সেই সময় হেস্টার দ্রুত একটি দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে আর দরজাটা বন্ধ করে দেয়। টম জোরে ধাক্কা ধাক্কির পর দরজাটা খোলে, আবার হেস্টারের পিছনে ছুটে যায়। এই সময় হেস্টারের সামনে থেডিয়ামকে দেখে আর সাথে সাথে দিক পরিবর্তন করে সে আবর্জনার স্তূপের পিছনে পালিয়ে যায়। সে আবর্জনার স্তূপে লাফ দেয়, কিন্তু হঠাৎ টম তার হাত ধরে ফেলে আর তাকে বাঁচিয়ে ফেলে। তখন হেস্টার টমকে তার মায়ের কথা জিজ্ঞাসা করতে বলে আর তারপর নিজের হাত ছাড়িয়ে কুয়োতে লাফ দেয়। কিছু সময় পর থেডিয়াম সেখানে আসে আর তখন টম তাকে জিজ্ঞেস করে তার মায়ের কথা, কিন্তু তখনই টমকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সেই আবর্জনার স্তবে। শীঘ্রই ক্যাথরিন আর অন্যান্য গার্ডরাও সেখানে এসে পৌঁছায়। এই সময় ক্যাথরিন এক ব্যক্তিকে দেখতে পায় যার নাম বেভিস। সে আগেই সেখানে লুকিয়েছিল। আসলে সমস্ত আবর্জনা এই কুয়োর মাধ্যমে শহরের বাইরে পড়ে যেত, তাই এটা স্পষ্ট ছিল যে টম ও হেস্টারও সেখানে পড়ে গিয়েছিল। তাই তাদের খুঁজে বের করতে বিমান পাঠানো হয়, কিন্তু সেই মিশন ব্যর্থ হয়। আসলে হেস্টার শহরের তৈরি ট্রাকে লুকিয়েছিল আর টমকে পাতার নিচে লুকিয়ে রেখেছিল। বিমানগুলো ফিরে যাওয়ার পর হেস্টার টমের পকেট থেকে টাকা আর ছুরি চুরি করে। ঠিক তখন টমের জ্ঞান ফিরে আসে আর সে হেস্টারের পিছনে ছুটে যায়। হেস্টার রেগে যায় আর ছুরি দেখিয়ে হুমকি দেয়, কিন্তু টম তবুও থামে না। সে বলে এখন একসাথে চলা ছাড়া উপায় নেই, এটা তাদের ভালোর জন্যই। অন্যদিকে লন্ডনে মেয়র ক্রোম থেডিয়ামকে বকাঝকা করে, কারণ সে এখনো তার কাজ শেষ করতে পারেনি। থেডিয়ামের কাছে পুরনো ইলেকট্রনিক যন্ত্রপাতির অভাব ছিল, যার ফলে কাজ শেষ হতে অনেক সপ্তাহ সময় লাগবে। তখন থেডিয়াম ডাক্তারকে একটি সেল দেয়, যা সে জাকানের বন্দীদের কাছ থেকে পেয়েছিল। এরপর বিজ্ঞানীটি জানায় সমুদ্র তীরবর্তী এক কারাগারে একটি অদ্ভুত প্রাণী রাখা আছে, যেটি অর্ধেক জম্বি আর অর্ধেক রোবট। সে এক ভয়ঙ্কর শিকারী যে সবসময় হেস্টারের নাম চিৎকার করে বলে। এখন থেডিয়াম একটি বিমানে বসে সমুদ্রের দিকে রওনা দেয়, যেখানে স্ট্রাইক নামের সেই প্রাণীকে একটি ঝুলন্ত কারাগারে আটকে রাখা হয়েছে। আসলে স্ট্রাইক হেস্টারকে খুঁজছিল, কারণ হেস্টার একবার তার সাথে করা প্রতিশ্রুতি ভেঙেছিল আর সেই কারণেই স্ট্রাইক তাকে মারতে চায়। থেডিয়াম তাকে হত্যা করতে চায়, তাই সে বিমানের সাহায্যে কারাগারটিকে আক্রমণ করে আর চেইনগুলো কেটে দেয়, যাতে কারাগার নিচে পড়ে যায় আর স্ট্রাইক মুক্ত হয়ে যায়। অন্যদিকে ক্যাথরিন বেবিসকে খুঁজে পায় আর জিজ্ঞেস করে আসলে হেস্টার ও টমের সাথে কি হয়েছে। তখন বেভিস বলে হেস্টার আর টমকে থেডিয়াম মেরে ফেলেছে। বেভিস জানায় যে ক্যাথেড্রালে কোনো শক্তি প্রকল্প চলছে না, বরং এর আড়ালে এক বিশাল ষড়যন্ত্রের প্রস্তুতি চলছে। কিন্তু সে নিজেই সত্য জানতে পারেনি, কারণ ক্যাথেড্রালে গার্ডরা তাকে ভিতরে যেতে দেয়নি। এখন ক্যাথরিন সিদ্ধান্ত নেয় সে তাকে সাহায্য করবে। অন্যদিকে হেস্টার আর টম সামনে এগিয়ে চলছিল। হেস্টার টমকে শেখায় কিভাবে বাঁচার জন্য নোংরা পানি খেতে হয়। তারপর সে নিজের খাবার টমের সাথে ভাগ করে খায়, কিন্তু টম খুব ভয় পায়, কারণ এই খাবার হাজার হাজার বছরের পুরনো। তবে হেস্টার বোঝায় পুরনো প্রযুক্তিতে তৈরি খাবার এখনো নষ্ট হয় না। রাতে যখন হেস্টার ঘুমাচ্ছিল, তখন সে একটা খারাপ স্বপ্ন দেখে, যেখানে সে দৌড়ে চলছে এক খোলা মাঠের মধ্যে। তার মুখে একটি গভীর ক্ষত থেকে রক্ত ঝরছিল। যখন হেস্টার চোখ খুলল, সে দেখলো টম হাত পা নেড়ে দুই গ্রামবাসীকে ডাকছে, যাতে তারা একটু আশ্রয় পেতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা আসলে ছিল আক্রমণকারী, যারা ট্রাপ ছুড়ে দিয়ে দুজনকেই ধরতে চেয়েছিল। ঠিক তখনই টম হঠাৎ হেস্টারকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দেয় এবং দুজনেই দ্রুত দৌড়ে পালিয়ে যায়। এখন টমকে উপরে উঠতে হতো,
হেস্টারের উপরে উঠতে কষ্ট হচ্ছিল, কিন্তু যখন টম উপরে পৌঁছালো তখন দেখলো হেস্টার উধাও হয়ে গেছে। যখন দুই গ্রামবাসী আক্রমণ করতে যাচ্ছিল ঠিক তখন টম পিছলে গিয়ে হঠাৎ পড়ে যায় একটি টানেলে। আসলে হেস্টার ও টম দুজনেই টানেলের মধ্যে পড়ে যায় এবং একটি ভূগর্ভস্থ শহরে পৌঁছে যায় যার নাম ছিল কাটল ব্যাক। কিছুক্ষণের মধ্যেই শহরটি চলতে শুরু করে। প্রথমে শহরের ড্রাইভার এবং তার স্ত্রী দুজনেই সঙ্গে খুব ভালো ব্যবহার করে, কিন্তু পরে তারা হেস্টার ও টমকে বন্দি করে ফেলে একটি সেলে। সেখানে বসে হেস্টার টমকে জানায় যখন সে মাত্র 8 বছর বয়সে ছিল তার মা প্যান্ডোরা মারা যায়। তার মা প্যান্ডোরা ছিলেন একজন আর্কিওলজিস্ট যিনি ইতিহাস সম্পর্কে জানতে বিশ্ব জুড়ে ঘুরে বেড়াতেন। থেডিয়াম প্রায় তার সাথে দেখা করতে আসতো কিন্তু একদিন তারা মাটির নিচ থেকে এমন কিছু আবিষ্কার করে যা ছিল খুবই বিপজ্জনক। প্যান্ডোরা জানতে পারে যে থেডিয়াম এটি ব্যবহার করে সম্পূর্ণ প্রদেশ ধ্বংস করতে চায়। তখন প্যান্ডোরা সেই বাক্সটি কেড়ে নেয় আর তাদের মধ্যে মারামারি শুরু হয়। এই সংঘর্ষে থেডিয়াম মুক্ত হয়ে যায় আর সেই আগুনে পুরো ঘর জ্বলে পুড়ে যায়। প্যান্ডোরা হেস্টারকে একটি নেকলেস দিয়ে বলে এটা সবসময় নিজের কাছে রাখতে, কিন্তু হঠাৎ টম ছুরি ঘুরিয়ে ফেলে দেয়। হেস্টার তার মাকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তখন হেস্টার নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। এই গল্প শোনার পর টম হেস্টারের কাছ থেকে ছুরি চায় এবং লোহার স্ক্রু খুলে একটি দরজা খুলে ফেলে। তখন তারা সেখানে লাফিয়ে পড়ে বাঁচতে পারত, কিন্তু হেস্টারের পায়ে বড় ক্ষত ছিল। সে এত নিচে লাফ দিতে পারতো না, তাই সে টমকে একা লাফ দিতে বলে, কিন্তু টম তাকে একা ফেলে যেতে অস্বীকার করে এবং দরজাটা আবার বন্ধ করে দেয়। এরপর ড্রাইভার এবং তার স্ত্রী তাদের অন্য একটি গ্রামে নিয়ে যায় যেখানে তাদের দাস হিসেবে বিক্রি করা হচ্ছিল। যখন ব্রিডিং শুরু হয় একজন বিখ্যাত বিদ্রোহী আন্না বলে সে হেস্টারকে কিনবে, কিন্তু বিড়ার জানতো আন্নার মাথার উপর বিশাল পুরস্কার ঘোষণা আছে, তাই সে আন্নাকে ধরতে চায়, কিন্তু আন্না সাথে সাথেই তাকে গুলি করে মেরে ফেলে। এই ঘটনায় ভয় ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে সেখানে, কারণ আন্না ছিল খুবই বিপজ্জনক। সে সামনে আসা সবাইকে গুলি করতে থাকে। এই সময় হেস্টার এক মৃত গার্ডের কাছ থেকে একটি বন্দুক তুলে টমের শিকল ভেঙে দেয়। তারপর তারা একসাথে পালিয়ে যায়। আন্না তার বন্দুককে তলোয়ার বানিয়ে ফেলে আর সামনে আসা সবাইকে নির্মমভাবে কেটে ফেলে। তার জুতোর ভেতরেও একটি ব্লেড লুকানো ছিল যা দিয়ে সে শত্রুদের কিক মেরে অজ্ঞান করে দিচ্ছিল। টম আর হেস্টার জীবন বাঁচাতে দৌড়াচ্ছিল। চারিদিকে ছোট ছোট চলমান গ্রাম ছিল। তারা কোনোভাবে সেই শহরগুলো পার করে একটি খোলা জায়গায় পৌঁছায়, কিন্তু স্ট্রাইক তাদের পথে আটকা দেয়। এখন তাদের সামনে আর কোনো রাস্তা ছিল না। তারা একটি চলন্ত গ্রামের বটগাছ থেকে একটি টায়ারে লাফ দেয় এবং তারপর আরেকটা টায়ারে, তারপর একটি প্ল্যাটফর্মে পৌঁছে যায়। কিন্তু স্ট্রাইকও সহজেই সেখানে পৌঁছে যায়। তবে সে হেস্টারকে আক্রমণ করার আগেই আন্না তার বিমান নিয়ে এসে স্ট্রাইককে গুলি করতে থাকে। শীঘ্রই হেস্টার বিমানে উঠে পড়ে আর আন্নাও আগে থেকে বিমানে ছিল, কিন্তু সে টমকে নেয় না। তবু হেস্টার তাকে বিপদে ফেলবে না ভেবে টমকে তখন একটি দড়ি ছুঁড়ে দেয় আর টম সেটিতে চড়ে বিমানে উঠতে শুরু করে, কিন্তু পিছন থেকে স্ট্রাইকও রশি ধরে উঠে আসছিল। তখন আন্না হেস্টারকে একটি ব্লেড দেয় আর বলে রশিটা কেটে ফেলো, কিন্তু হেস্টার সেই ছুরিটা টমের দিকে ছুঁড়ে দেয় আর টম সেই ছুরি দিয়ে রশি কেটে দেয়, ফলে স্ট্রাইক নিচে পড়ে যায়। তারা কিছুটা দূরে গেলে আন্না বিমানটিকে অটো পাইলটে রাখে আর হেস্টারের ক্ষত সারিয়ে দেয়। আন্না বলে আমি তোমার মা প্যান্ডোরাকে চিনতাম, তার মৃত্যুর পর থেকেই আমি তোমাকে খুঁজছিলাম। আন্না বুঝতেই পারছিল না হেস্টার কিভাবে এত বছর একা কাটিয়েছে। তখন টম জানায় আসলে স্ট্রাইকই হেস্টারকে বড় করেছে। এই কথা শুনে হেস্টার ভীষণ রেগে যায়, কারণ তার গোপন কথা ফাঁস হয়ে গেছে। তবে পরে সে সিদ্ধান্ত নেয় তার গল্পটা শেয়ার করবে। মায়ের মৃত্যুর পর হেস্টার একা ঘুরে বেড়াচ্ছিল আর এক সময় সে অজ্ঞান হয়ে পড়ে। তখনই তার সঙ্গে দেখা হয় স্ট্রাইকের। স্ট্রাইক তাকে আশ্রয় দেয় এবং তার নেকলেসটাও নিয়ে নেয়। তার বাড়িতে অনেক ভয়ঙ্কর পুতুল ছিল, তাই হেস্টারের মনে হয় স্ট্রাইকও হয়তো নিজেকে খুঁজছিল, কারণ সে স্ট্রাইকের মানব রূপের ছবি দেখেছিল। ঠিক তখন স্ট্রাইক চেয়েছিল হেস্টার তার মতো অন্যদের অপহরণ করুক, আর হেস্টার প্রতিশ্রুতি দিয়েছিল যে
তারা দুজনেই একসঙ্গে এই কাজ করবে। কিন্তু একদিন হেস্টার জানতে পারে লন্ডন তাদের দিকে এগিয়ে আসছে, আর সেই শহরের ভিতরে আছে থেডিয়াম। তখন থেকেই স্ট্রাইক পাগলের মতো হেস্টারকে খুঁজছে। এরপর কয়েক ঘন্টা পরে আন্নার বিমান পৌঁছে যায় এয়ার হ্যাভেনে, যা ছিল আকাশে তৈরি একটি শহর। এখানে সরকার বিরোধী সব বিদ্রোহীরা মিলে গড়ে তুলেছিল অ্যান্টি ট্রাকশন লীগ। তখন আন্না তাদের জানায় প্যান্ডোরা কিছু রহস্যময় তত্ত্ব খুঁজে পেয়েছিল। এই কারণে সে আন্নাকে বলেছিল যদি তার কিছু হয় তাহলে হেস্টারকে দেখভাল করতে, কারণ একমাত্র হেস্টারই পারে থেডিয়ামের মুখোশ খুলে দিতে। এদিকে তারা শুনছিল থেডিয়াম সেল জোগাড় করেছে। তখন টম একটি অদ্ভুত চিহ্ন আঁকে, আর হেস্টার সাথে সাথেই তা চিনে ফেলে। টম জানায় ওই রহস্যময় বাক্সের ভিতরে আছে একটি শক্তিশালী কোয়ান্টাম এনার্জি বম। এরপর হারবার্ট যখন থেডিয়ামের ডিরেক্টরের সঙ্গে দেখা করে, সে জানতে পারে ইঞ্জিনিয়াররা টমের গোপন গুহায় ঢুকেছে এবং তার সব পুরনো যন্ত্রপাতি নিয়ে নিয়েছে একটি রহস্যময় দেওয়াল দেখানোর জন্য। সেই দেওয়ালে ছিল হাজার হাজার সিঁড়ি, যা বেয়ে ওঠা ছিল খুবই কঠিন। কিন্তু এই সিঁড়িগুলো সরাসরি তাদের ক্যাথিড্রলের ভিতরে নিয়ে যাবে। শেষমেশ অনেক কষ্টে তারা ক্যাথিড্রলে পৌঁছে যায়, আর সেখানে যা দেখে তাদের পা থেকে মাটি সরে যায়। তারা দেখে থেডিয়াম যেসব যন্ত্রপাতি চুরি করেছিল আর প্যান্ডোরার রহস্যময় বাক্স সব মিলিয়ে তারা তৈরি করেছে একটি সুপার অস্ত্র। এর নাম ছিল মেডুসা, যেটা ক্যাথরিন আগে টমের ভিডিওতে দেখেছিল। ঠিক তখনই মেজর ক্রোল রাগে ফুঁসতে ফুঁসতে ক্যাথিড্রলে আসে, কারণ থেডিয়াম এখন আর তার কথা শুনছিল না। হঠাৎ তার চোখে পড়ে মেডুসার দিকে, আর তার রাগ চূড়ায় পৌঁছে যায়। সে সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নিতে বলে এবং ইঞ্জিনিয়ারদের মেডুসা বন্ধ করতে বলে, কিন্তু কেউই তার কথা শোনে না। ঠিক তখনই থেডিয়াম মেজরকে গুলি করে মেরে ফেলে, আর ক্যাথরিন আড়াল থেকে তা দেখছিল। তখনই সে তার বাবার আসল রূপ বুঝতে পারে। এদিকে এয়ার হ্যাভেনের বিদ্রোহীরা জানতে পারে লন্ডন পূর্ব দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, আর বাইরে থেকে চিৎকার ভেসে আসে। ঠিক সেই সময় স্ট্রাইক জোর করে ঘরে ঢুকে পড়ে। বিদ্রোহীরা তাকে প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু এই সব আঘাত স্ট্রাইকের কিছুই করতে পারে না। তারা ব্লেড দিয়ে আক্রমণ করলেও স্ট্রাইক একে একে সবাইকে শেষ করতে থাকে। তখনই হঠাৎ একটি বিশাল বিস্ফোরণ ঘটে, আর পুরো শহর আগুন ধরে যায়। এখন পুরো শহর ধ্বংস হওয়ার পথে, সবাই পালাতে শুরু করে বিমান নিয়ে। তখন হেস্টার ও টমও একটি স্পেস ক্রাফট খুঁজতে থাকে। এই সময় আন্না এবং বাকি বিদ্রোহীরা স্ট্রাইকের সঙ্গে লড়াই করছিল তলোয়ার আর কুড়াল নিয়ে। তবে এত চেষ্টা করে কেউ স্ট্রাইকের গায়েও হাত দিতে পারেনি। ঠিক তখন আন্না তার জুতোর ব্লেড দিয়ে স্ট্রাইকের বুকের মধ্যে কিক করে আঘাত করে, তাতে সে একটু জখম হয়। তারপর বিদ্রোহীরা একটি বোমা তার দিকে ছুড়ে দেয়, যা সরাসরি তার পায়ে লাগে। বিস্ফোরণে মাটিতে একটি গর্ত তৈরি হয়, আর স্ট্রাইক সেই গর্তে পড়ে যায়। তবে সে এখনো মরেনি, কারণ লোহার রড ধরে সে এখনো ঝুলেছিল। টম আর হেস্টার তখন আন্নার বিমানের কাছে পৌঁছাতে যাচ্ছিল। ঠিক তখনই স্ট্রাইক আবার তাদের সামনে এসে দাঁড়ায়। টম হেস্টারকে বাঁচাতে নিজেই স্ট্রাইকের সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু স্ট্রাইক তাকে গলা টিপে ধরে, মাটিতে ছুঁড়ে ফেলে আর তার বুকে দাঁড়িয়ে পড়ে। তবে ঠিক সেই মুহূর্তে হেস্টার ঝাঁপিয়ে পড়ে স্ট্রাইকের পায়ে, আর কাঁদতে কাঁদতে টমের প্রাণ ভিক্ষা চায়। তার চোখের জল দেখে স্ট্রাইকও স্তব্ধ হয়ে যায় এবং পিছিয়ে আসে, কারণ তখন সে বুঝতে পারে হেস্টার টমকে ভালোবাসে। তখনই হঠাৎ স্ট্রাইকের শরীরে সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়, কারণ সে আগে থেকে জখম ছিল। সে হাঁটু গেড়ে মাটিতে পড়ে যায়। শেষমেশ স্ট্রাইক হেস্টারকে তার নেকলেসটা ফিরিয়ে দেয় এবং প্রতিশ্রুতি না রাখতে পারার জন্য তাকে ক্ষমাও করে দেয়। তখন মনে হচ্ছিল যেন সে নিজেকেও ক্ষমা করে দিল। ঠিক তখনই আন্না তার এয়ারক্রাফট নিয়ে ঠিক সময়ে পৌঁছে যায় তাদের বাঁচাতে, আর সবাই মিলে পালিয়ে যায়। এইদিকে কয়েক মুহূর্তের মধ্যে এয়ার হ্যাভেন শহরটা আকাশ থেকে ভেঙে পড়ে এবং সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পরের দিন তাদের বিমান শানগুও নামের এক শহরে পৌঁছায়, শিলওয়ালে তৈরি এক ছিদ্র দিয়ে। এই শহরটা এখন আর বাকি শহরগুলোর মতো চলে বেড়ায় না, এটি এক জায়গায় স্থির হয়ে আছে। এখন তারা তিনজন গভর্নর কোয়ানের সাথে দেখা করে, তাকে জানায় লন্ডন শহর খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। আন্না প্রস্তাব দেয় তারা আগে হামলা করুক, কিন্তু টম তাতে রাজি হয় না, কারণ লন্ডন ধ্বংস করলে সেখানে থাকা সাধারণ মানুষগুলো মারা পড়বে। কোয়ান টমের কথায় একমত হয়, কিন্তু
এখন আর উপায় কি? যুদ্ধ হলে হয় লন্ডন বাঁচবে, না হয় সানগু। এখন যুদ্ধের আওয়াজে সারা শহর একতা তৈরি হয়। সবার উদ্দেশ্য এক, লন্ডনকে থামাতে হবে। সন্ধ্যায় দেখা যায় লন্ডন শিল ওয়ালের একেবারে সামনে চলে এসেছে। তখনই আন্না তার বহু বিমান শিল ওয়ালের বাইরে পাঠায় যুদ্ধের জন্য। এদিকে হিস্টার শহরের একটি দেওয়ালে মেডুসার গল্পের ছবি দেখে হঠাৎ তার নেকলেসের কথা মনে পড়ে। শেষমেশ সে যখন নেকলেস খুলে দেখে তখন তার ভিতরে পায় একটি ক্রাশ ড্রাইভ। সে সাথে সাথে টমকে বিষয়টা জানায়। এদিকে মেডুসা প্রথমবার চার্জ হয় আর শক্তিশালী এনার্জি বিম দিয়ে শিল্ড ওয়ালে প্রথম আঘাত করে। এই বিস্ফোরণে শত শত মানুষ মারা যায়, অনেক এয়ারক্রাফট এবং কামান ধ্বংস হয়ে যায়, হাজার হাজার মানুষ প্রাণ হারায়। শিল্ড ওয়াল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় আর শহরে আগুন ধরে যায়। চতুর্দিকে ধ্বংসস্তূপ আর ধ্বংসপ্রাপ্ত ভবন পড়তে থাকে, যাতে আরো অনেক মানুষ মারা যায়। লন্ডনের সাধারণ মানুষ এইসব দেখে উল্লাসে চিৎকার করতে থাকে। তবে মেডুসা একটি আঘাতের পর আবার চার্জ হওয়ার জন্য কিছু সময় নেয়। এই সুযোগে হিস্টার আর টম আন্নাকে জানায় তারা নিজেরাই লন্ডনে গিয়ে ক্রাশ ড্রাইভের সাহায্যে মেডুসা বন্ধ করবে। আন্না রাজি হয়ে যায় আর বাকি বিদ্রোহীরা সিদ্ধান্ত নেয় তাদের চারপাশ থেকে সুরক্ষা দেবে। তারা যখন লন্ডনের কাছাকাছি পৌঁছায় তখন থেমে যায়। আন্না তার বিমান ঘুরিয়ে নিজেকে বাঁচায়, তবু লন্ডনের শক্তি থেকে বড় ক্ষতি হয়ে যায়। বিদ্রোহীরা শত্রুদের মনোযোগ সরিয়ে দেয় নিজেদের বিমানের সাহায্যে, আর আন্না চুপিসারে অন্ধকারে ঢুকে পড়ে। তখন লন্ডন তাদের উপর ভারী গুলিবর্ষণ করে। বিদ্রোহীরাও পাল্টা আক্রমণ চালায়, ফলে লন্ডনের কিছু ভবন ধ্বংস হয় আর ভিতরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। হঠাৎ এক আলো পড়ে আন্নার উপর। এক বিদ্রোহী সেই আলো বন্ধ করতে গিয়ে নিজেই প্রাণ হারায়। আন্নার সামনে এগিয়ে আসে আক্রমণ করতে, কিন্তু তার আগেই সে মারাত্মক এক আঘাতের শিকার হয়। বাকি বিদ্রোহীরা তখন আক্রমণকারীদের রুখে দাঁড়ায় যাতে আন্না নিরাপদে ক্যাথিড্রালে পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু তারা সবাই লন্ডনের সেনাবাহিনীর নজরে পড়ে যায় আর অল্প কিছুক্ষণের মধ্যেই তারা সবাই শহীদের মতো প্রাণ হারায়। যাই হোক, আন্না কোনোভাবে হিস্টারকে ক্যাথিড্রালে পৌঁছে দেয় আর সব গার্ডদের গুলি করে মেরে ফেলে। তারপর সে বিমান চালানোর দায়িত্ব দেয় টমকে আর নিজেই ছাদে ঝাঁপ দেয়। আন্না থেডিয়ামের কাছে পৌঁছাতেই তাকে গুলি করে, কিন্তু এক গার্ড তার সামনে এসে বুকে গুলি খায়। কম্পিউটার তখন বলে সিস্টেম গরম হয়ে গেছে, তার জন্য সাবধান করে দেয়। সব ইঞ্জিনিয়ার ভয়ে পালিয়ে যায়। হিস্টারও তখন ভিতরে ঢুকে পড়ে আর শুরু করে থেডিয়াম বন্ধ করার কাজ। শুরুতেই দুই পক্ষই সমান প্রতিযোগিতা করছিল, কিন্তু হঠাৎ আন্নার চোখ পড়ে হিস্টারের উপর, যে তখন কম্পিউটারে ক্রাশ ড্রাইভ বসাচ্ছিল। তখন আন্না থেডিয়ামকে থামানোর দায়িত্ব তুলে নেয়, কিন্তু সেই সুযোগে থেডিয়াম আন্নাকে ছুরি মেরে ফেলে দেয়। আন্না নিজের শেষ নিঃশ্বাস নেয়, এই দৃশ্য দেখে যে তার মিশন সফল হয়েছে। এখন মেডুসা সেলফ ডিস্ট্রাকশন মোডে চলে যায়। থেডিয়াম তখন ক্যাথরিনের সামনে দাঁড়িয়েছিল আর ক্যাথরিন রাগে চিৎকার করে থেডিয়ামকে খুনি বলে ডাকেন। কিন্তু এখন থেডিয়াস ক্যাথরিনকে বলে সিলওয়ালের ধ্বংস অনিবার্য। এই সময় আমরা দেখি থেডিয়ামের লোক পৌঁছে যায় চালকদের কেবিনে আর সেখানে থাকা সব চালককে মেরে ফেলে। এখন লন্ডন শহর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ঙ্কর গতিতে এগিয়ে চলছে, যার অর্থ একটাই, ওরা সরাসরি শিল্ড ওয়ালে ধাক্কা মারবে। যখন ক্যাথরিন ব্যাপারটা বুঝতে পারে, সে নিজেই পৌঁছে যায় কন্ট্রোল রুমে আর ব্রেক মারার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ব্রেক সিস্টেম নষ্ট হয়ে গেছে। এখন সে টমের সাথে যোগাযোগ করে আর টম তৈরি করে এক নতুন পরিকল্পনা। এদিকে হিস্টার থেডিয়ামকে মারতে যাচ্ছিল, কিন্তু তখন থেডিয়াস হিস্টারকে বলে, আমি তোমার বাবা। তখনই সে দেখে কিছু আফসার স্মৃতি ভেসে উঠছে, কিন্তু থেডিয়াস সেই সুযোগটা কাজে লাগিয়ে হিস্টারের বন্দুক ছিনিয়ে নেয়। টমের পরিকল্পনা অনুযায়ী ক্যাথরিন লন্ডন শহরের দরজা খুলে দেয় আর টম তার বিমানে আকাশে ওড়ার সময় সরাসরি ইঞ্জিনে হামলা করে। এই হামলার ফলে ইঞ্জিনে বড় বিস্ফোরণ ঘটে আর আগুন ধরে যায়। তীব্র আগুনের কারণে লন্ডন শহরের গতি কিছুটা কমে যায়। অন্যদিকে হিস্টার আর থেডিয়াসের মধ্যে মুখোমুখি লড়াই শুরু হয় আর তারা এয়ারক্রাফটের ছাদে। এক পর্যায়ে থেডিয়াম তার উপর ঝাঁপিয়ে পড়ে আর গলা টিপে ধরতে থাকে। তখনই হিস্টার এক ছুরি বের করে ফেলে। এই লড়াইয়ে সে নিজের বাবার মুখ কেটে দেয়, কিন্তু এরপরও থেডিয়ামকে আটকাতে পারে না। ঠিক সেই মুহূর্তে টম নিজের বিমানের সাহায্যে হিস্টারকে বাঁচিয়ে ফেলে। তারা কিছু দূরে গিয়ে নেমে পড়ে, কিন্তু
টমের বিমান হেডিয়ামের গিয়ে ধাক্কা দেয়। এদিকে শিল ওয়ালে এক বিশাল গর্ত তৈরি হয়ে গিয়েছিল, আর সেই গর্ত দিয়েই ক্যাথরিন লন্ডনের বেঁচে থাকা মানুষদের নিয়ে এশিয়ার দিকে রওনা দেয়। সেখানে আগে থেকেই অনেক গার্ড ছিল, কিন্তু গভর্নর কোয়ানের নির্দেশে তারা সবাই অস্ত্র নামিয়ে ফেলে। এরপর কোয়ান তাদের আন্তরিকভাবে স্বাগত জানায় এবং তার শহরে আশ্রয় দেয়। এদিকে আন্নার বিমানে হিস্টার আর টম খুব খুশি ছিল তাদের মিশন শেষ হওয়ায়। তারা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে আর প্রতিজ্ঞা করে এবার তারা পৃথিবী ঘুরে বেড়াবে একসাথে।